গাজায় গণহত্যার প্রতিবাদে মুসলমানদের করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেছে হেজবুত তৌহিদ মতিঝিল জোনের নেতাকর্মীরা। এক নেতার নেতৃত্বে তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠনেই এই দুর্গতির সমাধান থিমকে সামনে রেখে বাসাবো এলাকার জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেজবুত তৌহিদ ঢাকা মহানগর সহ সভাপতি আল আমিন সবুজ বলেন, মুসলিম জাতি ছিল এক ঐক্যবদ্ধ জাতি। যখনই আমরা ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হলাম, ফেরকা মাযহাবে খণ্ড বিখণ্ড হয়ে দুর্বল হলাম, তখনই আমাদের মার খেতে হলো। মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, গাজার গণহত্যা সহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। হেজবুত তৌহিদ ঢাকা মহানগরের তরুণ নেতা তসলিম উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। এ যাবৎ ৭০ বছর যাবৎ দেখা যাচ্ছে যে পাখির মতো মানুষ মারতেছে, এটার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারছে না। এটা মোহাম্মদ ইমামুজ্জামান সেটাই বলেছেন, এই দানবীয় সভ্যতা, দাজ্জালীয় সভ্যতা, এই দাজ্জালকে মোকাবেলা আসলে কেউ করতে পারবে না, আল্লাহর মনোনীত ব্যক্তি লাগবে। তো আমরা সেই আল্লাহর মনোনীত ব্যক্তি পেয়েছি। আমরা আল্লাহর মনোনীত ব্যক্তির মাধ্যমে আমরা এই সংকট কিভাবে সমাধান করা যায়, আমরা এটা মানুষের সামনে এই লিফলেটের মাধ্যমে তুলে ধরেছি। হেজবুত তৌহিদ অরাজনৈতিক একটি ইসলামী সংস্কারমূলক আন্দোলন। হেজবুত তৌহিদের কেন্দ্রীয় হেজবুত তৌহিদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ সেলিমের নির্দেশনা মোতাবেক সারা দেশব্যাপী আমরা এই গণসংযোগ করছি। তার অংশ হিসাবে রাজধানীর এই মতিঝিলের এই বাসাবো এলাকায় আমরা হাজার হাজার মানুষের কাছে এই লিফলেট বিতরণ। আমাদের কথা হচ্ছে, আমরা যদি আবারও সেই তৌহিদের ভিত্তিতে আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি, এক নেতা, এক ইমাম থাকবে আমাদের, এক রাসূল, এক কিতাব, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এবং এক নেতার আন্ডারে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি, জিহাদ করতে পারি, তাহলে এ থেকে উত্তরণ পথ আছে, তাছাড়া পথ নেই। তো আমরা বলতেছি যে শুধু এই মিটিং বা মিছিল দিয়ে এই জাতিকে বা এই গাজার আগ্রাসন এটা নির্মূল করা সম্ভব না, বা একটা আদর্শ দরকার। যদি আমরা এই সমস্যার সমাধান চাই, একটা আদর্শের উপরে জাতিকে ঐক্যবদ্ধ হইতে হবে। সেই আদর্শটা আল্লাহ তাআলা হিজবুত তৌহিদকে দান করছেন। এই হামলা আজ নয়, এই হামলা বহু বছর যাবত চলছে। এটা শুধু মুসলিম নয়, এটা সমগ্র মানব জাতির বিরুদ্ধেই এই হামলা চলছে। এটার প্রতিবাদের জন্য আমরা হিজবুত তৌহিদ থেকে জনগণকে সচেতন করানোর জন্য এই আহ্বান জানাচ্ছি। জি, সালাম আলাইকুম। আপনারা জানেন যে বর্তমানে গাজা সহ সারা পৃথিবীতে মুসলিমদের উপরে কি করুণ নির্যাতনের বর্বর যে কাহিনী, সেটা আমরা বর্তমানে সবাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আমরা আসলে চেষ্টা করছি সারা পৃথিবীতে মুসলিম জাতি যে মাইর খাচ্ছে, এর পিছনে যে মূল কারণটা, সেটা আমরা কিভাবে এখান থেকে পরিত্রাণ পেতে পারি, সেই বিষয়টাই আমরা হিজবুত তৌহিদ আমাদের আজকের এই হ্যান্ডবিলটার মাধ্যমে, আমরা গণসংযোগের মাধ্যমে মানুষের কাছে কাছে পৌঁছানোর চেষ্টা করছি। অবশ্যই আল্লাহ বলছে, যারা মুমিন তাদেরকে আল্লাহ সাহায্য করবে। যদি আমরা মুমিন হয়ে থাকি, যদি আমাদের নেতা যদি আল্লাহ সাহায্যপ্রাপ্ত হয়ে থাকে, ইনশাল্লাহ আমরা সফল হব। আর আমরা মানুষকে এটা বলতে চাচ্ছি, আপনারা সঠিক পথে আসুন, বিভিন্ন দল মত ফেরকা বাদ দিয়ে আমরা এক কলমের ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা বাঁচবো, আমরা মুসলমানদের বাঁচাইতে পারবো। আমরা লিফলেট বিতরণ করতেছি মূলত ফিলিস্তিনে যে গণহত্যা, তার প্রতিবাদ স্বরূপ জনগণকে সচেতন করার জন্য একটা হিজবুত তৌহিদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করতেছি। পৃথিবীর সমগ্র মানব জাতি আজকে একটা দানবীয় শক্তির কাছে জিম্মি হয়ে আছে। সেই দানবীয় শক্তির হাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য হিজবুত তৌহিদ মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হিজবুত তৌহিদের মনোনীত ইমামের দ্বারা, মনোনীত ইমামের মাধ্যমে আমরা চেষ্টা চালাচ্ছি মানব জাতির যে অধঃপতন, বিশেষ করে মুসলিম জাতির উপর যে নিপীড়ন, সেই নিপীড়ন থেকে মুসলিম জাতিকে রক্ষা করতে কি করণীয়, সেই করণীয় তুলে ধরেছেন আমাদের ইমাম। সেই করণীয় সম্পর্কে মানুষকে জানানোর জন্য এই লিফলেট বিতরণ করতেছি।